আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আত-তাকওয়া মসজিদ ও ইসলামিক সেন্টার সিলেট কর্তৃক আয়োজিত আসন্ন রমাদান 2020 উপলক্ষে ধারাবাহিক আলোচনা শিরোনাম করোনা মহামারী এ সময়ে সিয়ামে রমাদান ও অন্যান্য ইবাদত। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে করোনা মহামারী সারা বিশ্বে যেভাবে ছড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি। বাংলা ভাষাভাষী সর্বত্র যে যেখানে রয়েছি প্রত্যেকেই এই একটি দুর্যোগপূর্ণ অবস্থা অতিক্রম করছি। এটাকে কেউ মানবসৃষ্ট দুর্যোগ বলে উল্লেখ করছেন, আবার কেউ কেউ এটা আল্লাহ প্রদত্ত বা আল্লাহর দেওয়া আযাব হিসাবে, পরীক্ষা হিসাবে গ্রহণ করছেন। সর্বোপরি এটা মানবসৃষ্টও যদি হয়ে থাকে তাহলে সেটাকে থামিয়ে দেওয়া, সেটাকে স্তব্ধ করে দেওয়া, সেটার ক্ষতি থেকে মুসলিমকে বিশেষ করে এবং আমভাবে মানব সভ্যতাকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা কি মহান আল্লাহর নেই? অতি দুঃখের সাথে, অতি আক্ষেপের সাথে জানাচ্ছি যে বিশ্বে বস্তুবাদীরা তারা এই বৈশ্বিক মহামারী হিসাবে এই করোনাকে অভিহিত করে সেটা মোকাবেলা করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। আর মুসলিমরাও তাদের দেখানো পথে চলে এই ধরনের দুর্যোগকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দেশ ও জাতির ক্ষতি থেকে বাঁচানো বা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর যে ব্যবস্থাপনা, তা না বলে আমরা অনেকে বলছি যে কোভিড-19 ফাইট বা এই করোনা যুদ্ধ, আমরা যুদ্ধে নেমেছি, আমরা মোকাবেলা করার জন্য নেমেছি এবং এ ধরনের অযাচিত উক্তি করছি যা একজন মুসলিম হিসাবে কখনো করতে পারে না। আপনারা লক্ষ্য করুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আক্রমণ করতে এলো আবু জেহেল, বড় একখণ্ড পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথায় মেরে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন। এই মানুষ যে আবু জেহেল, তার হাতে বিরাট ক্ষমতা, পাওয়ার এবং বড় পাথর যা দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যায়, সেটা থাকা সত্ত্বেও সে থেমে গেল। তার সহচররা, তার অনুচররা, তার ভক্তরা বলতে লাগলো, গুরুজি কি হলো লিডার, আপনি আক্রমণ করতে চাইলেন, পারলেন না কেন, করলেন না কেন, কি হলো? আমরা তো কিছুই দেখছি না। তখন আবু জেহেল বলছিল যে আমি যখন এই প্রস্তরখণ্ড নিয়ে মুহাম্মদকে মারার জন্য গিয়েছি, তখন দেখতে পাই আমার আর মুহাম্মদ এর মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বিশাল আকারের
উট দাঁড়িয়ে আছে, উটের দেশে থাকি, কিন্তু এইরকম আজব উট কোনোদিন দেখি নাই। তাহলে তখনই আমি ফিরে চলে এসেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ মানুষ কোনো ক্ষতি করতে চায়, তাহলে সেখান থেকেও কি আল্লাহ রক্ষা করতে পারেন না? নিশ্চয়ই পারেন। আর আল্লাহর গজব যদি হয়ে থাকে, আর আমরা যদি বলি যে তার বিরুদ্ধে আমরা মোকাবেলা করব, বা আমরা যুদ্ধ করব, যুদ্ধে জয়ী হব, বা আমরা আমাদের শক্তি প্রদর্শন করি, তাহলে কার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছি? তিনি তো ওই আল্লাহ যার হাতে ও আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতা সেই আল্লাহর হাতেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ জমিন সমূহে যা কিছু আছে সবই তার। ওমা বাইনাহুমা, এ দুয়ের মাঝখানে যা কিছু আছে সবই তার। ওমা তাহতা সারা, ভূগর্ভে যা আছে সবই তার। সুতরাং কার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব? এসব অযাচিত, অবান্তর এবং ঈমান বিরোধী উক্তি থেকে বেঁচে সাবধান হয়ে আমরা ঈমানদারের পরিচয় দিয়ে, আল্লাহর গোলাম হিসাবে নিজের পরিচয় দিয়ে আমরা বলি, হে আল্লাহ, তুমি মহামহিম, তুমি অসীম কুদরতের অধিকারী, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এবং এই যে করোনা মহামারী এর প্রাদুর্ভাব থেকে আমাদের সকলকে তুমি রক্ষা করো। আল্লাহ রক্ষা করলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ ক্ষতি করতে চাইলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই ধারাবাহিক দার্সের শুরুতে এই আহ্বানটুকু জানানো আমি যৌক্তিক মনে করছি। তাই পৃথিবীর যে প্রান্তে আমাদের দিনী ভাইয়েরা আছেন, সকলকে আমি সবিনয়ে নিবেদন করব, আসুন আমরা তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে নত হই, এবং এই সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলে আল্লাহর কাছে এর বিপদ আপদ থেকে, ক্ষয়ক্ষতি থেকে, প্রাণহানি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। তিনিই একমাত্র আশ্রয়দাতা, তিনিই একমাত্র আমাদের ফিরে যাওয়ার স্থল। সুধীয় দর্শক, আমরা প্রতি বৎসরই রমাদান আল মুবারককে স্বাগত জানাই, আমাদের মাঝে আসে, আর আমরা যথাসাধ্য কিছু ইবাদত করি। আবার রমাদান চলে যায়, আমরা বেশিরভাগই পূর্বের অবস্থায় ফিরে যাই। রমাদানের যে আহ্বান, তার সাথে আমাদের সম্পৃক্ততা কমে যায়। এটা দুর্ভাগ্যজনক। এই বৎসরে আমরা রমাদান আল মুবারককে স্বাগত জানাবো এমন এক সময়ে যখন করোনা মহামারীর প্রাদুর্ভাব। অন্য সময়ে যেভাবে আমরা রমাদানের সিয়াম পালন করেছি, রমাদানে আমরা রাত্রিতে কিয়ামুল লাইল করেছি এবং কোরআনুল করিম তেলাওয়াত করেছি, রোজাদারদের ইফতার করিয়েছি, ইফতার পূর্ব সমাবেশ করেছি, দার্স ও তাদরিস বসিয়েছি, অনেক কিছুই আমরা করেছি, জ্ঞানের হালাকা বসিয়েছি, সবই আমরা করেছি। কিন্তু এই বৎসর কেন যেন মনে হয় আমরা সেই অবারিত সুযোগ থেকে অনেকটা বাধাগ্রস্ত হব। আমরা হয়তো সেভাবে এই বৎসরের রমাদানকে সেভাবে আমরা উপভোগ করতে পারবো না। তবুও রমাদানের যে আহ্বান, তার মধ্যে যে সিয়াম, তার যে দাবি, সেই দাবিগুলি যদি আমরা নিষ্ঠার সাথে হৃদয় মনে উপলব্ধি করি এবং দায়িত্ব যথাযথ পালন করি, তাহলে হয়তোবা আমরা সেই নেকি পাব, সেই সওয়াবই পাব, প্রত্যাশিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত
সুধী দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক প্রকার ইবাদত দিয়েছেন, যে ইবাদতগুলির প্রধানত দুটি দিক থাকে। একটা হলো আল্লাহর গোলামি প্রকাশ, আর আরেকটা হলো আমাদের আত্মিক এবং শারীরিক সমৃদ্ধি এবং জাগতিক কল্যাণ। কিন্তু রমাদানের সিয়াম যেটা, বা রমাদান ছাড়া যে আমরা সিয়াম পালন করে থাকি, এই সিয়াম এমন একটা ব্যতিক্রম ইবাদত, যে ইবাদতটার সুদূর প্রসারী ফলাফল থাকলেও এটা নিছক বান্দা ও তার রবের মধ্যে সীমাবদ্ধ বোঝায়। কেননা অন্য যে কোনো ইবাদতে মানুষ দেখতে পারে, বুঝতে পারে, সাক্ষী হতে পারে, কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতে মানুষ কিছুই বুঝার নাই। একজন ব্যক্তি তার নিজ গৃহে ভালো করে পেট ভরে খেয়ে যদি বেরিয়ে যায়, অথবা তার ক্ষুধা নিবারণ করে সে বেরিয়ে যায়, অথবা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সে কোনো সিয়াম ভঙ্গকারী কাজে জড়িত হয়ে যায়, আর বের হয়ে জনগণের সামনে আসে, মানুষ কি বুঝতে পারবে? সে যদি বলে আমি সায়েম, আমি সিয়াম পালন করেছি, অবশ্যই সকলেই তা মেনে নিতে বাধ্য। কেন? যে তার ওই কর্মের যেগুলিতে সিয়াম ভঙ্গ হয় সেগুলির কোনো প্রত্যক্ষ সাক্ষী নাই। যদি সাক্ষী থাকে সেটা স্বতন্ত্র কথা, এটা রেয়ার কেস। আর সাক্ষী যদি না থাকে তাহলে এটি তো স্বাভাবিকভাবে একজন মানুষ সিয়াম রেখেছে কিনা, সে কি সায়েম কিনা, এটা আসলে তার ও তার রবের সাথে সম্পর্ক বাহ্যিকভাবে আপনার আমার বোঝার ক্ষমতা নেই বললেই চলে। তাই এই সিয়ামকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে খাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন যে আস-সাওমু লি, সিয়ামটা আমারই জন্য। বান্দা তার তোয়াম ও শাহওয়াত, খানাপিনা এবং প্রবৃত্তির চাহিদা, এগুলি থেকে বিরত থাকে। কেন? লি আজিলি, কেবলমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাজে আমি তার জাজা হব, বা আমি তার জাজা বা বদলা পারিতোষিক দেব। সিয়াম এর সওয়াব কোনো সংখ্যায় নির্ধারণ করা হয়নি, বরং অনির্ধারিত রেখে দেওয়া হয়েছে। বান্দা যদি কোনো নেকির কাজ করে, প্রত্যেকটি নেকির কাজের একটি সওয়াব আছে এবং তার একটা পরিমাণ আছে। কিন্তু সওম সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা সওম, সওম ব্যতীত, সিয়াম ব্যতীত। কেন? যে এই সিয়ামটা এর পারিতোষিক বা জাযা, এর সওয়াব, এর বদলা, এর বিনিময় আল্লাহ দেবেন বান্দাকে তিনি নিজেই। এবং কি পরিমাণ দেবেন, এই পরিমাণটা তিনি উল্লেখ করেন নাই, রহস্য লুকিয়ে রেখেছেন। যে অন্য ইবাদত বান্দা করো, তার একটা গাণিতিক হিসাব তুমি বের করতে পারবে, কিন্তু সিয়াম এই ইবাদতটির
সওয়াব তুমি কোনো গাণিতিক হিসাব দিয়ে, কোনো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতে পারবে না। কেন পারবে না? কারণ ওই সিয়ামের সওয়াব সম্পর্কে কোনো ধারণা, আসল ধারণা তিনি কাউকে দেননি, স্বয়ং আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন। সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই সিয়ামের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের মাঝে এসে হাজির হয়। সেটি হলো কোরআন নাজিলের মাস হিসাবে এই মাসের মর্যাদা। একে বলা হয় শাহরুল কোরআন। এই মাসে দিনের বেলা সিয়াম পালন করতে হয়, রাতের বেলা কিয়ামুল লাইল করতে হয়, তারাবিহ আদায় করতে হয়। দিনে সিয়াম পালন করে ক্লান্ত হয়ে গেলেন, রাতে বিশ্রাম করবেন। শরীর চাচ্ছে, কিন্তু মন চাচ্ছে, ঈমান চাচ্ছে, না আমি আরও জেগে উঠি, আমি আরও ত্যাগ স্বীকার করি, আমি আরও কঠোর পরিশ্রম করি। এটাই তো ফল কুড়ানোর মৌসুম, এটাই তো সুবর্ণ সময়। সুযোগকে হাতছাড়া করব না, আমি এগিয়ে যাই, আরও পরিশ্রম করি, আরও পরিশ্রম করি। আপনি কিয়ামুল লাইল করছেন। শুধু তাই না, রমাজানের শেষ দশক আসা মাত্রই এতেকাফের মতো গুরুত্বপূর্ণ একটি সুন্নত ইবাদত আঞ্জাম দেওয়ার জন্য সম্ভবপর ব্যক্তি নিজেরা নিজেদেরকে নিয়োজিত করেন। এর মাধ্যমে দুনিয়ার কাজকর্ম হতে, পরিবার পরিজনের দুনিয়াবি কিছু অংশীদারিত্ব হতে নিজেকে মুক্ত করে একেবারে নির্জনে কোনো এক মসজিদে পর্দার আড়ালে নিভৃতে একাগ্রচিত্তে কায়মনোবাক্যে হৃদয় মন উজাড় করে 10 দিন 10 রাত অতিবাহিত করবেন। সেখানে ইবাদতের যত প্রকার ইবাদত আঞ্জাম দেওয়া সম্ভব সেগুলি আঞ্জাম দেবেন। সুবর্ণ সুযোগ এরই মাধ্যমে লাভ হয়। উপরন্তু এই মাস, যে মাসে দান সাদাকা এর বদলা বা বিনিময় অফুরন্ত হয়ে যায়, সেটা একটা বড় সুযোগ। যে সুযোগকে হাতছাড়া করেননি রাহমাতুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদান আসলে দানের হাত বাড়িয়ে দিতেন, ঝড়ের গতিতে তিনি দান করতেন। দানের একটা সুবর্ণ সুযোগ, সাধারণ দান আমরা করতে পারি। বিশেষ করে আমরা মৌসুমি জাকাতুল ফিতর সেটা আদায়ের মধ্য দিয়ে সিয়ামকে পূত পবিত্র করতে পারি, অযাচিত ত্রুটি বিচ্ছু থেকে মুক্ত করতে পারি এবং গরিব মিসকিনদের পাশে দাঁড়াতে পারি। ঈদের আনন্দ সমানভাবে আমরা ভোগ করতে পারি। উঁচু নিচু ভেদাভেদ, বংশ ও কৌলিন্যের লড়াই, শিক্ষিত ও অশিক্ষিতের তুলনা, রাজা আর প্রজার ভেদাভেদ, নেতা আর সাধারণ মানুষ, কি বড় আলেম, কি ছোট আলেম, কি আলেম নন, সবাই একার কাতে একসাথে দাঁড়িয়ে একই মাঠে উন্মুক্ত জায়গায়
মহান আল্লাহকে ডাকবো, তার তাকবীর ঘোষণা করব। এই সুযোগগুলি রমাদানের এই সিয়াম আমাদেরকে বা এই রমাদান আমাদেরকে এনে দেয়। বিশেষ করে বৎসরে যারা যাকাত দিয়ে থাকেন তারাও অপেক্ষায় থাকেন যে আমরা রমাদানকেই স্ট্যান্ডার্ড ধরব এবং এই রমাদানেই আমাদের অর্থবৎসর ক্লোজ করব। যদি করি তাহলে আমরা রমাদানে কি করতে পারবো? যাকাত দিতে পারবো। একদিকে যাকাত আদায় হবে, আরেকদিকে পুণ্যের মাস, নেকির মাস, সওয়াবের প্রতিযোগিতার মাস। সেই মাসে আমি দানের হাতকে সম্প্রসারিত করব, আল্লাহর নির্দেশ মানব, একটা ফজিলতপূর্ণ মাসে আদায় করব। এক ডেলে দুই পাখি আমার হয়ে যাবে, সবই আমি লাভ করতে পারবো। সুযোগ হলো এই রমাদানে। রমাদান বৃদ্ধ বাবার পাশে দাঁড়াবার জন্য, বৃদ্ধা মায়ের পাশে দাঁড়াবার জন্য, পরিবার পরিজন সকলের কাছে দাঁড়াবার জন্য, একসাথে সকলে ইফতারের আঙ্গিনায় বসব, সকলেই ইফতার করব সমানভাবে অংশীদারিত্ব নিয়ে। কী সুন্দর সুযোগ, কী সুন্দর ব্যবস্থাপনা। শুধু তাই নয়, আমি ঘরে আবদ্ধ থাকব না। আমার ডানে বামে, আমার পূর্ব পশ্চিমে, আমার অগ্র পশ্চাতে আমার প্রতিবেশীরা রয়েছেন। তারা কেমন করে রয়েছেন? তাদের কি কেন আহারের প্রয়োজন আছে? তাদের কি কোনো পানীয় কিছুর প্রয়োজন আছে? তাদের কোনো চিকিৎসার প্রয়োজন আছে? তাদের কোনো সেবার প্রয়োজন আছে? আমি এগিয়ে দেব আমার বদান্যতার হাত, আমার সেই মায়াবী সেই হাত, সেই হাস্যোজ্জ্বল চেহারা, সব দিয়ে এগিয়ে যাব। প্রতিবেশীর সেবায় করব, দুস্থ ও মানবতার সেই সেবা। বুঝব ক্ষুধা থাকলে ক্ষুধার যন্ত্রণা কত, জঠর জ্বালা কত, মানুষ ক্ষুধার যন্ত্রণায় কত ছটপট করে। কেউ না খেয়ে মাসের পর মাস পার করে শুকনো হয়ে শুটকি হয়ে মারা যায়। ওই মানুষগুলির ক্ষুধার যন্ত্রণা বোঝার সুযোগ এনে দেয় এই রমাদান। আমি সিয়াম পালন করব। আমি নির্দিষ্ট কয়েকটি ঘন্টা আল্লাহর আনুগত্যের জন্য খাবো না, পান করব না। আমার কি জঠর জ্বালা শুরু হবে না? আমার কি ক্ষুধার যন্ত্রণা শুরু হবে না? নিশ্চয়ই। এই যখন শুরু হবে তখন আমি উপলব্ধি করতে পারবো, হায় কত মানুষ যে রাস্তায় গড়িয়ে আছে, কত মানুষ রেল লাইনের পাশে পড়ে আছে, কত মানুষ বাস স্ট্যান্ডে পড়ে আছে, কত মানুষ কত বস্তিতে পড়ে আছে, কত মানুষ রাস্তার ধারে হাহাকার করে মরছে দুমুঠো ভাতের জন্য, দুটো খাবার জন্য, এক গ্লাস পানির জন্য, একটি খেজুরের জন্য। তাদের যে অবস্থা, সেই অবস্থা উপলব্ধি করার সুবর্ণ সুযোগ এই রমাদান আমাদের এনে দেয়নি? মানুষের পাশে দাঁড়াবার, মানুষকে চিনবার, মানুষের সেবা করবার, মানবতার জয়গান গাইবার, মানুষের কল্যাণ করবার সব শিখিয়েছে এই রমাদান। দিয়েছেন আল্লাহ বিধান, বান্দারে তুমি এই মাসে এগিয়ে এসো, এই মাস তো তোমারই জন্য। এই রমাদান আসতে না আসতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়, ইয়া বাগিয়াল খাইরি, হে কল্যাণকামী, হে নেকির প্রত্যাশী, এগিয়ে আসো। ও ইয়া বাগিয়াশ শাররি, ওহে যারা ফাসাদ করতে চাও, যারা ক্ষতি করতে চাও, যারা অনিষ্ট করতে চাও, যারা পাপাচার করতে চাও, যারা শয়তানের দূষর হয়ে যেতে চাও, শয়তানের পক্ষে দালালি করতে চাও, যারা আল্লাহর কথা মানতে চাও না, মানবতার জন্য তোমাদের কোনো ক্রন্দন নাই, ওই রকম পাপিষ্ঠ যারা রয়েছ, পাপী মনে মনে পাপ পাপ ভাব আছে, তুমি ক্ষান্ত হও, তুমি থেমে যাও, তুমি ভাবো এই কল্যাণময় মাসে কল্যাণ করলে অগণিত নেকি, অকল্যাণ যদি করি, কোনো পাপে যদি জড়িয়ে যাই, তাহলে যে পাপ কত গুণ বাড়বে, কত নিষ্পেষণ, কত কিছু, কত আযাব গজব হয়তো বা আমাকে ধরবে। আমি কি সেটা ভাবতে পারি না? আমি কি একটু অনুভূতির মধ্যে আনতে পারি না? রমাদান, এই রমাদান
আমার জন্য যখনই আসে দয়াময় আল্লাহ বেহেশতকে সাজাতে থাকেন, বেহেশতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শিকলবন্দি করে ফেলেন। কেন? কেন? আপনাকে স্বাগত জানাতে, ওহে ইমানদার, আপনাকে এগিয়ে আসতে, আপনাকে উৎসাহিত করতে, আপনাকে উদ্বুদ্ধ করতে, আপনার ভিতরে ইবাদতের প্রেরণা জাগাতে, আপনাকে মনুষ্যত্ব চর্চার শিক্ষা দিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর দরজাগুলি খুলে দিয়ে বলেন, বান্দারে এগিয়ে আসো, বান্দারে এগিয়ে আসো। আগাবে না, পথ তোমার ফুরাবে না, হয়ে যাবে তুমি ক্লান্ত, তুমি স্নান্ত, থেমে যাবে তোমার রথ, তুমি হয়ে যাবে নিঃস্ব। আজকে ধরাকে সরা জ্ঞান করছো, আজকে ধরাকে সরা জ্ঞান করছো, বাহুবলের বলই তুমি দেখাচ্ছ, তুমি অর্থের ঝনঝনানি দেখাচ্ছ, অস্ত্রের ঝনঝনানি দেখাচ্ছ, অর্থের খেলা দেখাচ্ছ, আর ত্রাসের রাজ্য কায়েম করে রেখেছ। তুমি মনে করছো এই পৃথিবী তোমার চিরদিন থাকবে, এই সম্পদ তোমার চিরদিন থাকবে, এই শক্তি তোমার চিরদিন থাকবে, তোমাকে আঁকড়ে ধরবে, তোমাকে এখান থেকে যেতে হবে না। এই ভুল চিন্তা সংশোধনের জন্যই রমাদানুল মুবারক, এই ভুল চিন্তা সংশোধনের জন্যই সিয়ামে রমাদান, এই ভুল চিন্তা সংশোধনের জন্যই মহাগ্রন্থ আল কোরআন, এই ভুল সংশোধনের জন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভুল সংশোধনের জন্যই সাহাবাই কেরাম, তাবেঈনে ইযম, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিনে কেরাম এবং তৎপরবর্তী এযাবৎ পর্যন্ত উলামায়ে কেরাম, উলামায়ে রব্বানি, হাক্কানি, তারা সকলেই এই উদার আহ্বান জানিয়ে চলেছেন, জানাও রমাদানকে স্বাগত, রমাদান পাওয়ার প্রত্যাশা করো। আপনি কি জানেন? শুনে আশ্চর্য হবেন, একটি দুর্বল